যে হুজুর আমাদের এখানে একটি দুর্ঘটনা ঘটেছে, একজন মানুষ তার নাম হলো কলিমউদ্দিন ভাই, তিনি আজকে ইন্তিকাল করেছেন। তো তিনি অনেক আশা করেছিলেন যে হুজুর মুর্শিদাবাদ থেকে আসবে, অনেক দূর থেকে আমরা তাদের কথাগুলো শুনবো, কোরআনের কথাগুলো শুনবো, অনেক আশা করেছিলেন। কিন্তু বেচারা আজকে হঠাৎ তিনি মারা গিয়েছেন। তার জানাজা হবে 9টা 20-তে, আর 9টা 20-তে আপনি জানাজাটা পড়াবেন। এরপর আবার মানুষ মাটি দিয়ে আসার পর তারপরে তাফসীর আবার শুরু হবে। আমি অনেক কষ্ট পেলাম যে বেচারা অনেক আশা করেছিলেন যে কোরআনের কথাগুলো শুনবেন। আমি 9টা 20-তে তার জানাজাটা পড়ালাম, পড়ার পর পাশেই কবরস্থান, তার মাটি দিয়ে আসার পর আবার তাফসীর শুরু হলো। তো এটা বলার উদ্দেশ্য হলো মৃত্যু কাউকে বলে আসে না, মৃত্যু কাউকে বলে আসে না, যে কোনো মুহূর্তে আসতে পারে। আমরা যারা এখানে বসে আছি, আগামীকাল আমরা যে মরবো না এমন কোনো গ্যারান্টি নাই। আমরা রাত্রি বেলায় আমরা শুয়ে থাকতে পারি, হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে আমাদেরও মৃত্যু হতে পারে। পারে কি পারে না বাবা? পারে। কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই, মসজিদের মাইকে ঘোষণা হয়, গাড়ির মাইকে ঘোষণা হয়, অমুকের সন্তান অমুক মারা গেল, অমুক হাজী সাহেব মারা গেল, অমুক ইমাম সাহেব মারা গেল, অমুক মাস্টার সাহেব মারা গেল, সকাল 10টায় তার জানাজা হবে। এমন ঘোষণা হয় কি হয় না? হয় না আপনাদের এলাকায়? এমন ঘোষণা হবে, সত্যি সত্যি এমন দিন আসবে, এমন দিন আসবে, এটা কালও হতে পারে, আপনার নামটাও মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হতে পারে কি পারে না? এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন, পরিবার পরিজন জীবনের মতো শেষ গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটিয়ায় করে জানাজার ময়দানে আপনার লাশটা কালকে নিয়ে যেতে পারে। ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে, আত্মীয় স্বজন সম্মুখে দাঁড়িয়ে সকলে কাঁদো কাঁদো স্বরে ডাক দিয়ে বলবে, ওগো আমার প্রতিবেশী, আমার পিতা হঠাৎ করে মৃত্যুবরণ করেছে, যদি কারো অন্যায় করে থাকে তাকে তোমরা সকলে মাফ করে দিবে, আর সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে দয়া করে আমাদেরকে বলবে, আমরা পরিশোধ করে দেব। এই কথা সন্তানরা বলে সামনে কথাটা দাঁড়িয়ে যায়। ইমাম সাহেব আপনারও লাশটা সম্মুখে রেখে আপনারও জানাজা সেই সময় সম্পন্ন করতে পারে। এটা বেশি দূরে নয়, কালো হতে পারে। আপনার নামটা মসজিদে মাইকে ঘোষণা হয়ে যেতে পারে, অমুকের সন্তান অমুক রাত্রে বেলায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, জহুর পরে তার জানাজার ব্যবস্থা করা হবে। এমন ঘোষণা হতে পারে কি পারে না? এ বাবা হতে পারে না? পারে। যে কোনো মুহূর্তে ঘোষণা হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই জন্য কবি বলছেন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তাই তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, ওই কবরের মাল সামান, একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এটি বেশি দূরে নয় বাবা, কালো হতে পারে। এই জন্য মৃত্যুর জন্য প্রস্তুত হও। কবর প্রতিদিন ডাক দেয়, আমাকেও ডাকে, আপনাকেও ডাকে, প্রতিদিন ডাক দেয়, সব শুক্রবার করে ডাক দেয়, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল কুরাব, আনা বাইতুল ওয়াহদা। আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি একাকীর ঘর। প্রতিদিন কবর ডাক দেয় যে বান্দা আমার ঘরে আসতে গেলে ভালো আমল নিয়ে আসো, কারণ দুনিয়াতে তোমাকে গরম লাগলে ফ্যান চালিয়ে দাও, এসি চালিয়ে দাও, কবরের ভিতরে এখানে ফ্যানের ব্যবস্থা নাই, এসির ব্যবস্থা নাই, এখানে সাথীর ব্যবস্থা নাই। দুনিয়াতে তুমি একা হয়ে গেলে বন্ধুদের কাছে যাও, আড্ডা দাও, কিন্তু কবরে এখানে কোনো সাথীর ব্যবস্থা নাই, বন্ধুর ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। দুনিয়াতে অন্ধকার হয়ে গেলে তুমি ভয় পাও, সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে দাও, কিন্তু কবরে এখানে তো লাইটের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, বন্ধুর ব্যবস্থা নাই, ভালো বিছানার ব্যবস্থা নাই। বন্ধু তুমি কবরে কি করে থাকবে বলো? একটু চিন্তা করেন। আপনার দাদা ওই বাসতলার তলে ওই কবরে অন্ধকার ঘরে কিভাবে আছে? আপনার বাবা ওই কবরে শুয়ে আছে, তারা কি করে আছে? আমাদেরকে তো যেতে হবে।
আমাদেরকে তো যেতে হবে। আল্লাহ এইজন্যই বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার ভালো এটা তো ভালোই বুঝো, কোনটা লাভ কোনটা ক্ষতি এটা তো ভালোই বুঝতে পারো, কিন্তু আখিরাতের লাভ তুমি কবে বুঝবে? আখিরাত সম্পর্কে তুমি এত গাফিল কেন? আখিরাত সম্পর্কে তুমি এত গাফিল কেন? আল্লাহ এত আমরা দুর্বল, আমরা তো এত দুর্বল। একটা মশার কামড় তো আমরা সহ্য করতে পারি না। মশার কামড় থেকে বাঁচার জন্য একবার ধূপকাঠি জ্বালাই, ওয়ালাওয়াল জ্বালাই, একবার কয়েন জ্বালিয়ে দিই, এরপরেও ঘুম আসে না। মশারি টাঙাই, একটা ছোট্ট মশার কামড়ও আমরা সহ্য করতে পারি না। বলেন ওই কবরে প্রতিদিন আপনাকে যখন রাখা হবে, ওই কবরে তো হাজার হাজার বিচ্ছু সাপ বিচ্ছু সেখানে থাকবে, প্রতিনিয়তই দংশন করতে থাকবে। এত বিষাক্ত হবে, তারা যদি দুনিয়ার মাটিতে একবার যদি ছবল দিত, পৃথিবীতে আর গাছ উৎপাদন হতো না। এত বিষাক্ত সাপ তারা প্রতিনিয়তই আপনাকে আমাকে কামড় দিবে। বলুন কি করে সহ্য করব আমরা? কোন সময় ভেবেছি ভাই কি করে আমরা সহ্য করব? কি করে আমরা সহ্য করব? আল্লাহ বলছে বান্দা দুনিয়ার উপার্জন দিয়ে, সারা জীবনের উপার্জন দিয়ে একটা তুমি সুন্দর করে ঘর বাড়াও, ঘরটা সুন্দর করে বানাও, বানানোর পরে ঘরটা সুন্দর করে রং করে এসি দিয়ে, মার্বেল দিয়ে, খাট দিয়ে, সোফা দিয়ে, টাইলস মার্বেল দিয়ে, ডাইনিং টেবিল দিয়ে সুন্দর করে ঘরটা তুমি সাজাও। বান্দা এই ঘরে তুমি কতদিন থাকবে? 60 থেকে 70 বছর। এই 60 থেকে 70 বছর ঘরের জন্য সারা জীবনের উপার্জন তুমি লাগিয়ে দাও, এরপর ঘরটা তুমি সুন্দর করে সাজাও। আল্লাহ যেন বলছেন বান্দা তোমার যে আরেকটি ঘর আছে, যে ঘরে তোমাকে শত শত বছর থাকতে হবে, সেই ঘরটার নাম হলো মাটির নিচে ঘর, এই ঘরটার নাম হলো কবর। এই ঘরের জন্য তুমি কি সঞ্চয় করলে বলো? এই ঘরটা সাজানোর জন্য তুমি কি করলে বলো? আল্লাহ বলছেন দুনিয়ার ঘরটা আমরা সুন্দর করে সাজালাম, তাহলে আখিরাতটা কবরটা আমরা কিভাবে কবে সাজাবো? কবরের জন্য আমাদের ফিকির নাই, কোনো চিন্তা নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমা করে কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতিহি, কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারকগুলো ভিজিয়ে ফেলতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, ওগা মুমিনিন আপনি কবর দেখলে এত বেশি কাঁদেন কেন? তিনি বলতেন আল্লাহ রাসূল তিনি বলেছেন কবর থেকে ভয়ঙ্কর জায়গা আর পৃথিবীতে কোথাও নাই। আর কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই ঘাঁটিতে কেউ যদি পার হয়ে যায়, বাকি সব জায়গায় পার হয়ে যাবে। এই জন্য কবর দেখলে আমার বড় ভয় হয়, না জানি কবরে আমার কি হয়। চিন্তা করেন, একটু একটু চিন্তা করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, উসমান আপনি জান্নাতি। এত বড় সাহাবী হওয়ার পরেও তিনি কবর দেখলে হাউমা করে কান্না করতেন। আমরা কবে কাঁদব? আমরা কত মানুষকে জানা যায় শরীক হলাম, কত মানুষকে আমরা মৃত্যুর সঙ্গে আমরা মৃত্যু হতে দেখলাম, কত মানুষকে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মরতে দেখলাম, কত মানুষকে নিজে আমরা কবরে মাটিতে শুয়াই, কত মানুষকে আমরা জানাজায় শরীক হই, কত মানুষের কবর জিয়ারত করি। এরপরেও আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। গুনাহ করছি তো করছি। কবে ফিরবো আমরা? কবে ফিরবো ভাই? আমাদেরকে কে বলেছে যে গোয়ালপুকুরের মানুষ তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা মরলেই 100% তোমরা জান্নাতি, তোমাদের কবরে আযাব হবে না? বলুন তো কোন ফেরেশতা এসে বলেছে? ভাই ভাই গোয়ালপুকুরের মানুষ বলেছে কেউ? তাহলে আমাদের এত দিশাহীন কেন চলাফেরা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে বসে বসে কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর কি হলো, তুমি কিসের জন্য কান্না করছো আমাকে বলো। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার টেনশনে কান্না করছে, আমার টেনশন জীবন নিয়ে। বলে তোমার কিসের টেনশন আবু বকর, তুমি আমাকে বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে যা আমল করছি এই আমলের দ্বারা আমি ওই কবরে বাঁচতে পারবো তো? ওই হাসরে বাঁচতে পারবো তো? ওই জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো? এই টেনশন যখন হচ্ছে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন সাহাবী, যাকে জান্নাতের একটি দরজা নাই, 8টি দরজা ওয়েলকাম করবেন, 8টি দরজা ডাকবেন, আবু বকর আপনি আমার দরজা দিয়ে আসেন, ওগো আবু বকর আপনি আমার দরজা দিয়ে আসেন। এত বড় সাহাবী হওয়ার পরেও, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাওয়ার পরেও তিনি টেনশন করছেন আমার কবরে কি হবে, আমার হাসরে কি হবে, কিয়ামতের দিনে আমার কি হবে।
বুকে হাত দিয়ে বলি গোয়ালপুরের মানুষ আমরা কয়দিন এই টেনশন করেছি, কবি করব কবি করব। আল্লাহ বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে বান্দা আমার ভয়ে তোমার দিলটা কম্পিত হওয়ার সময় এখনো হয় না। আল্লাহ বলছে একটু দিলটাকে বোঝান, একটু দিলটা নরম করেন, দিলের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান, ব্যাকগ্রাউন্ডের দিকে। আল্লাহ বলছে বান্দা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা আমার ভয়ে হৃদয়টা কম্পিত হওয়ার সময় এখনো হয় না। বান্দা তাহলে তুমি গুনাহ ছাড়বে, তাহলে আমি আল্লাহকে সিজদা দিবে না? আল্লাহ জিজ্ঞাসা করছেন কবে আমাকে ভয় হবে? আল্লাহ চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, চামড়া জোর হয়ে যাচ্ছে, এখন আমরা গুনাহ ছাড়তে পারলাম না। এই ঘটনার ভিতরে, এই আয়াতের ভিতরে একটা ছোট্ট ঘটনা আছে, আমি বলি। ঘটনা মূলত আমি বলি না, এই ঘটনার ভিতরে একটা এমন একটা শিক্ষা আছে। এই ঘটনার এই জন্য বলছি, যদি কাউরে দিলে লাগে, কেউ যদি পরিবর্তন হয়, এই জন্য বলা। রাশিয়ার সামারকান্দের একজন বিখ্যাত ওলি, তার নাম হলো ফুজাইল ইবনে আয়াজ। কি নাম বললাম ভাই? ফুজাইল ইবনে আয়াজ। তিনি বিখ্যাত বুজুর্গ একজন মানুষ ছিলেন, কিন্তু প্রথম জীবনে, যুবক জীবনে কিন্তু তিনি একজন ডাকাতের সর্দার ছিলেন। ডাকাত বুঝেন আপনারা? চোর ডাকাত, চোর ডাকাতের একজন সর্দার ছিলেন। তো একদিন রাতে গভীরে তিনি এক বাড়িতে ডাকাতি করার জন্য তিনি ঢুকবেন। হঠাৎ ওই বাড়ির মালিক পবিত্র কোরআনের এই আয়াতটি, সূরা হাদীদের এই আয়াতটি তিনি তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত যখন তিনি শুনলেন, দরজার সম্মুখে তিনি দাঁড়িয়েছিলেন তালা ভাঙার জন্য। এমন অবস্থায় আয়াতটা শোনার পর তার হৃদয়টা কেঁপে উঠেছে, হৃদয়টা কেঁপে উঠেছে। ফাওয়াকাফা, তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন। ফাআদবারা, তিনি সেখানে ফিরে আসলেন পেছনের দিকে। ফিরে আসার পর উপর দিকে দুটো হাত তুললেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন বালা ইয়া রাব্বি কদ আনা। এই মাওলা, সময় হয়েছে মাওলা, তোমার ভয়ে আমার অন্তরটা কম্পিত হওয়ার সময় হয়েছে। দিলাম ছেড়ে ওই অসভ্যতার জিন্দেগি, দিলাম ওই ডাকাতের জিন্দেগি, দিলাম ওই গুনাহের জিন্দেগি ছেড়ে দিলাম। আজ থেকে আমি তওবা করে আমি ভালো হয়ে গেলাম। আল্লাহ, আমার দিলটা তোমার ভয়ে কম্পিত হয়েছে, আজ থেকে আমি তওবা করলাম। বলেন একজন ডাকাতের সর্দার তিনি যদি পরিবর্তন হতে পারেন, তাহলে আমরা কেন হব? আমরা কেন হব? আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, তাহলে আমরা কবে পরিবর্তন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মানুষকে নিয়োগ দিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন। ভাই, প্রতিদিন তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। আমি যদি দুনিয়ার ব্যস্ততায় যদি আমি ভুলে যাই, নিজের পয়সা দিয়ে বেতন দিয়েছিলেন, চাকরি দিয়েছিলেন, যে প্রতিদিন তুমি আমাকে মনে করিয়ে দিবে যে ওমর, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, ভুলে যেও না তুমি। তাদের টেন্ডেন্সি দেখেন, তাদের চিন্তা ফিকির দেখেন, তাদের জীবনে একটা চিন্তা ফিকির দেখেন। হযরত ওমরের একটা জীবনের ছোট্ট একটি ঘটনা, এই ঘটনাটা আমি বাংলাদেশের একটি বড় মাহফিলে আমি বলেছিলাম গত মার্চ মাসে। লক্ষ লক্ষ মানুষ তারা শোনার পর অনেক মানুষ হাও হাও করে কান্না করেছিলেন। আপনারও যদি দিল থেকে, আপনারও পেরেশানি হবে, আপনারও কান্না আসবে। আর যদি দিল যদি গুনাহ করতে করতে কালো হয়ে যায়, আপনার কিছুই মনে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবনের শেষ নামাজ তিনি ইমামতির জন্য দাঁড়িয়ে গেছেন, ফজরের নামাজ পড়াবেন। তখন মসজিদ কিন্তু এত সুন্দর টাইলস মার্বেল দিয়ে এত মজবুত ছিল না, তখন খেজুরের পাতা দিয়ে মসজিদের দেওয়ালগুলো ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের নামাজের ইমামতির মুসাল্লাতে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়ার জন্য। এমত অবস্থায় এক ইহুদি ছদ্মবেশে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে ছুরি নিক্ষেপ করে দিলেন, 4-5টা ঘাই দিয়ে তার পেটটা ক্ষত বিক্ষত করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জায়নামাজে তিনি পড়ে গেলেন, চতুর্দিকে রক্তের বন্যা ছড়িয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটে হাত দিয়ে দেখছেন রক্ত, শুধু রক্ত। সাহাবীরা তাকে কোলে করে নিয়ে এসে একটি চৌকির উপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর তার মুখ দিয়ে ওষুধ দেয়, পেট দিয়ে বেরিয়ে যায়, খাবার দেয়, পানি দেয়, পেট দিয়ে বেরিয়ে যায়।
চতুর্দিকে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন আর কান্না করছেন যে আমিরুল মুমিনের এই অবস্থা, তিনি আর কান্না করছেন। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটে হাত দিয়ে দেখছেন রক্ত। তিনি বুঝতে পারলেন আমি আর দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। তিনি নিজের সন্তানকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে এসো। আব্দুল্লাহকে ডাকলেন, তিনার সন্তান নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ওগো আমার সন্তান, আমাকে এই চকির উপর থেকে নামিয়ে ওই মাটিতে আমাকে শুয়ে দাও। দা খাতি আলাল আরদ, আর আমার গালটা মাটির সঙ্গে লাগিয়ে দাও। জিজ্ঞাসা করা হলো, ওগো আমিরুল মুমিনিন, আপনি কেন মাটিতে শুতে চাইছেন? আপনি এত বড় একজন মানুষ, আপনি চকিতে শুয়ে থাকবেন, কেন মাটিতে আপনাকে শোয়াবো? কেন আপনার গালটা মাটির সঙ্গে লাগিয়ে দেব? তিনি বলেছিলেন, ওগো আমার সন্তান, আমি এই চকির উপরে শুয়ে আমি অহংকার করতে চাই না। আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, আমাকে মাটির সঙ্গে শুয়ে দাও। আসা রব্বি আইয়ারহামানি, এই জন্য আমার রব যেন উপর থেকে আমার দিকে তাকায়, রহমতের নজর দেখে, আমার উপরে যেন দেখে। উমর রক্তাক্ত অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে মাটি মেখে শুয়েছে, মাটিতে গাল দিয়ে শুয়েছে। আমার এই কষ্ট দেখার পর কোন সন্তানের কষ্ট যদি পিতা মাতা দেখে, তাদের যখন কান্না আসে, দয়া হয়ে যায়। আমার আল্লাহ আমার এই দৃশ্য দেখার পর, আমার এই কষ্ট দেখার পর, মাটিতে শুয়ে থাকার কারণে আমার রব আসা রব্বি আইয়ারহামানি, উপর থেকে দেখে আমার উপরে যেন দয়া হয়, আমার উপরে যেন মায়া হয়, আমি উমরকে যেন আল্লাহ যেন মাফ করে দেয়। চিন্তা করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেন্ডেন্সি, চিন্তা ফিকির যে আমি যদি এইভাবে পড়ে থাকি, তাহলে আমার রব উপর থেকে দেখে হয়তো আমার উপরে মায়া হবে, আমি উমরকে হয়তো মাফ করে দেব। এত বড় সাহাবী হওয়ার পরেও আল্লাহর মাফের জন্য তিনি টেনশন করছেন, আমার আল্লাহ যদি মাফ না করে আমার কি হবে? আমাদের কবে চিন্তা হবে ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন। তিনাকে তো রাসূল বলেছেন, ওমর তুমি জান্নাতি, তোমার কোনো চিন্তা নাই। এরপরেও তিনি টেনশন করতেন, আল্লাহ আমাকে যদি মাফ না করে। আমাদের কবে চিন্তা হবে ভাই? আমাদেরকে যদি আল্লাহ কিয়ামতের দিন মাফ না করে আমাদের কি হবে? এজন্য জীবনটা পরিবর্তন করি ভাই, গুনাহ মুক্ত জীবন আমাদেরকে তৈরি করতে হবে। কিয়ামতের দিন কঠিন দিন হবে, কঠিন দিন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান কেমন কঠিন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াউমুন আসীর, বড় কঠিন হবে আয়েশা, বড় কঠিন। কেমন কঠিন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। তিনি বলছেন, ওগো আয়েশা শোনো, কিয়ামতের দিন যখন হাশরের ময়দানে ওই জাহান্নামকে যখন ৭০,০০০ শিকল দিয়ে ফেরেশতারা যখন ধরে থাকবে, প্রতি শিকলে ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে, এরপরেও জাহান্নাম ছুটে চলে যাওয়ার মতো হবে, আর এমন চিৎকার করবে, এমন গর্জন করবে জাহান্নাম। এই গর্জন শোনার পর সারা হাশর মাঠ সকলেই তখন বলতে থাকবে, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। সকলেই বলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দৃশ্য হবে আমি দেখব কিয়ামতের ময়দানে আল্লাহর পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি দাঁড়ানো থাকবেন। তিনি এই যখন জাহান্নামের গর্জন শুনবেন, জাহান্নামের চিৎকার শুনবেন, জাহান্নামের বেকুব আওয়াজ যখন শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাশে দাঁড়ানো হযরত জিবরাইল তিনি মাটিতে পড়ে যাবেন আর আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আয় রব তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। চিন্তা করেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমি জাহান্নামে পড়তে চাই না, আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দেখতে পাবো কিয়ামতের ময়দানে জাহান্নামের চিৎকার শোনার পর, জাহান্নামের গর্জন শোনার পর, হাশরবাসীর দৃশ্য দেখার পর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে থাকবেন, খুঁটি ধরে থাকবেন, আর থরথর করে কাঁপতে থাকবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকের দিন আমার সন্তানকে চাই না, আমার পরিবারকে চাই না, আমার আত্মীয় স্বজন, আমার উম্মতকে চাই না, আজকের দিন আপনি শুধু আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমি মুসা, আমি বাঁচতে চাই। চিন্তা করে হযরত মূসা আলাইহিস সালাম এমন বড় একজন নবী, তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমি জাহান্নামে যেতে চাই।
তাহলে আমাদের কি পরিস্থিতি হবে? হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তানকে দেখতে পাবেন, ইউসুফ আলাইহিস সালাম যার জন্য দুনিয়াতে কাঁদতে কাঁদতে 40 বছর কেনেছিলেন, কাঁদতে কাঁদতে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, ওই সন্তানকে কিয়ামতের দিন নিজ চোখে দেখতে পাবেন, সম্মুখে দাঁড়ানো। তো তিনি ওই সন্তানকে দেখার পর খুশি হবেন না, আল্লাহকে একবারও বলবেন না আল্লাহ আমার সন্তানটার কি হবে, একবারও তিনি বলবেন না। আল্লাহকে বলবেন আল্লাহ ও বুঝবে, আমারটা আমি বুঝতে চাই, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। শুধু তাই নয়, আমাদের মতো সাধারণ মানুষ আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ চিত্ত ধরেছেন পবিত্র কোরআনে সূরা মাআরিজের ভিতরে লম্বা ঘটনা আছে, সূরা হাক্কার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি কিয়ামতের ময়দানে চিত্র আল্লাহ নিজে তুলে ধরেছেন, মানুষজন এখান থেকে পরিবর্তন হয়। আপনাদেরকে 1 মিনিটে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউবাসসারুনাহু ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। জাহান্নামের এই চিৎকার শোনার পর, জাহান্নামের গর্জন শোনার পর, এই বিকট আওয়াজ শোনার পর সাধারণ মানুষ তারা বলতে থাকে আল্লাহ আজকের দিনে আপনি আমার সন্তানদেরকে আপনি জাহান্নামে দিয়ে দেন, ও আখি আমার ভাইকে জাহান্নামে দিয়ে দেন, আমার পরিবারকে জাহান্নামে দিয়ে দেন, ওমান ফিল আরদি ওয়াসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহ আমার গ্রামবাসীকে আমার এলাকাবাসীকে আপনি জাহান্নামে দিয়ে দেন, ওমান ফিল আরদি জামিয়া সারা দুনিয়ার মানুষকে আপনি জাহান্নামে দিয়ে দেন, ওমান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি, বিনিময়ে শুধু আপনি আমাকে বাঁচিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মানুষ কত বিপদে পড়লে কথা বলতে পারে, কত বিপদে পড়লে কথা বলতে পারে যে আল্লাহ আমার সন্তানকে জাহান্নামে দিয়ে দেন, পরিবারকে জাহান্নামে দিয়ে দেন, এলাকাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, সারা দুনিয়ার মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তাতে আমার কোনো টেনশন নাই, শুধু আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। মানুষ কত বিপদে পড়বে ওই দিন আল্লাহ ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা, মানুষকে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে দিবে, ওয়া রাব্বুকা ওয়াল মালাকু সাফান সাফা, আল্লাহ ফেরেশতাদেরকে কাতারবদ্ধ করে দাঁড়িয়ে দিবেন, ওয়া রাব্বুকা, এরপর আল্লাহ নিজে হিসাবের জন্য তিনি আল্লাহ হাজির হবেন, এরপর আল্লাহ একে একে ডাকবেন, এবার তুমি এসো, এবার তুমি এসো, এবার তুমি এসো, আল্লাহ সকলকে একে একে ডাকবেন, আর তার আমলনামার ফাইল খোলা হবে, আর তার হিসাব গ্রহণ করা হবে। প্রতিটা মানুষের যখন আমলনামা যখন খোলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে লম্বা তাফসীরে কিয়ামতের এই ঘটনা আল্লাহ তুলে ধরেছেন, আপনাদেরকে ছোট্ট করে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার হাবিব, কিয়ামতের দিন যখন আপনার উম্মতের আমলনামা আমি যখন খুলবো, আমি যখন দেখবো, ওই সময় আপনাকেও হাজির করব, আপনিও সেখানে দাঁড়িয়ে থাকবেন, আপনিও বসে থাকবেন, আপনাকেও দেখাবো, আপনিও দেখবেন আপনার উম্মতের আমলনামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের আমলনামা খুলবেন, খোলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, বলবেন ওগো আমার হাবিব, এটা আপনার ওই যে দেখা যায় ওই উম্মত, তার আমলনামা আপনি এটা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলনামা খুলবেন, খোলার পর দেখবেন, পৃষ্ঠা উল্টাবেন, ফাইলের পৃষ্ঠা উল্টাবেন, আর দেখবেন সেখানে ফজরের নামাজ নাই, যোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জিনার গুনাহ, বেপরদার গুনাহ, মোবাইল অশ্লীল ভিডিও দেখার গুনাহ, নামাজের হাজারো গুনাহ সেখানে লেখা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত এটা কি করেছো তুমি, তোমার আমলনামায় শুধুই তো গুনাহ, গুনাহ আর গুনাহ, এই আমলনামা আমি কি করে বলবো, আমার রবকে কি করে দেখাবো যে আয় আল্লাহ এটা আমার উম্মতের আমলনামা, আপনি গ্রহণ করুন, আপনি ওকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, আমি এটা কি করে বলবো। উম্মত, আল্লাহ যে আমাকে এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন, আজ তো আমার শান মান মাটিতে মিশিয়ে দিলে, উম্মত কি করে আমি বলবো যে এটা আমার উম্মতের আমলনামা, শুধুই তো গুনাহ, শুধুই তো গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ও আমার উম্মত, 23 বছর আমি যে তোমাদের জন্য কষ্ট করেছিলাম, আমার কষ্টের কথা একবারও তোমরা শোনো নাই? আমার যে ধনদান মুবারক শহীদ হয়েছিল উহুদের ময়দানে, আমি যে দাঁতের ব্যথা পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, আমার রক্ত ঝরেছিল, আমাদের কথা মনে নাই? উম্মত, আমি যে 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছিলাম, না খেয়েছিলাম, উম্মত আমার কথা তোমাদের মনে নাই?
হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন 3 মাস পর্যন্ত আমাদের ঘরে আখা জ্বলে নাই, উনুন জ্বলে নাই, খাবারের ব্যবস্থা ছিল না, এত অভাব ছিল, এত ক্ষুধার্ত আমরা ছিলাম, বাতি জ্বালানোর জন্য, লাইট জ্বালানোর জন্য একটু তেলের ব্যবস্থা ছিল না, যদি থাকতো এত ক্ষুধার যন্ত্রণা ছিল ওই তেলও আমরা পান করে ফেলতাম, এত ক্ষুধার্ত ছিলাম। রাসূলের ঘরে 3 মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা নাই, রাসূল 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছিলেন। রাসূল বলেছেন, উম্মত আমি তো সারা দিন তোদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, সারা দিন দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কবি ইধার কবি উধার, কবি দরবদর, কবি আসমান পার, কবি আরশ পার, সারা দিন তোদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি। উম্মত কি করে তুই জান্নাত পেয়ে যাবি, কিভাবে তুই জান্নাতি হয়ে যাবি? এত কষ্টের কথা একবার শুনিস না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর, পিঠের চাদর হটিয়ে দিবেন, এভাবে উঠিয়ে ফেলবেন, ডাক দিয়ে বলেন, উম্মত তাকিয়ে দেখ আমার পিঠের দিকে, ওই তাইফবাসীরা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছিল, আমার পিঠটা তারা জালিমের মতো ছিদ্র করে দিয়েছিল, ক্ষত বিক্ষত করে দিয়েছিল, আমি দুনিয়াতে থাকা অবস্থায় আমার পিঠটা সেরে যায় নাই। উম্মত আমার কথা একবারও ভাবিস না? আমি যে কত কষ্ট করেছি, দিনেও তোদের জন্য কেঁদেছি, রাতেও কেঁদেছি, তাহাজ্জুদ নামাজেও কেঁদেছি, এখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মোবারকে শুয়ে কান্না করেছেন। কিয়ামতের দিনেও সকলে যখন উম্মতি বলে কাঁদবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে নাফসি নাফসি করে কাঁদবেন, রাসূল সেদিনও উম্মতি উম্মতি করে কাঁদবেন। রাসূল যদি ডাক দিয়ে বলেন, উম্মত এই আমলনামা নিয়ে আমি তো তোকে জান্নাত আমি তো দিতে পারবো না, বলেন সেদিন কি করবেন? এজন্য ফিরে আসেন ভাই, ভালো কাজের দিকে ফিরে আসুন, গুনাহ ছাড়ুন, গুনাহ মুক্ত জীবন আমাদেরকে তৈরি করতে হবে। যদি ছাড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব হতে পারব। একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোরে, একটু ঘুমটা ভাঙান না, একটু মনোযোগ দেন ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার পাগল মন বুঝবি তুই কখন, এ দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া থাকার জায়গা ভাই, এই ভাই দুনিয়া থাকার জায়গা না, না কবি বলছেন না, থাকতে পারবে না। এদিকে তাকান, নিজের মনের দিকে তাকান আর বলেন, ও আমার পাগল মন বুঝবি তুই কখন, এ দুনিয়া থাকার জায়গা নয়। ও আমার পাগল মন বুঝবি তুই কখন, এ দুনিয়া থাকার জায়গা নয়। একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে, আর বাবার কাঁধে ছেলের কাফিন, দাদা কবর ঘুরে। এমন দৃশ্য দেখা যায় না? এমন দৃশ্য দেখা যায় না? নিজের সন্তান মারা যায় আর বাবা নিজের সন্তানের লাশ কাঁধে করে কবরের ময়দানে নিয়ে যায়, আর দাদা তার নাতির জন্য কবর খুঁড়তে থাকে। এরকম দৃশ্য দেখা যায় না? দেখা। তাই কবি বলছেন, একে একে সব চলে যায়, আসে না কেউ ফিরে, বাবার কাঁধে ছেলের কাফিন, দাদা কবর ঘুরে। আমলহীন শূন্য খাতা, আমলহীন শূন্য খাতা, কবরেতে হবে কেমন। ও আমার পাগল মন বুঝবি তুই কখন, এ দুনিয়া থাকার জায়গা নয়। সকলে আমার সঙ্গে বলে, ও আমার পাগল মন বুঝবি তুই কখন, এ দুনিয়া থাকার জায়গা নয়। একটু সরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এতক্ষণে কিছু যুবক ভাইরা তখন আসলেন, কিন্তু যুবক ভাইরা কেউ ওইদিকে মোবাইল টিপছে নাকি? এদিকে ধ্যান দাও, কথা কালে শোনো। মোবাইল তো 24 ঘন্টা টিপবে, আজকের দিন 1 ঘন্টা সময় দাও আল্লাহর রহমতে।